আপনি যদি একজন ইউটিউবার হন, আপনার ভিডিওতে থাম্বনেল দেওয়া খুবই জরুরি। না হলে আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, ভিউজ কখনো বাড়বে না। আপনার ভিডিওর থাম্বনেল কোয়ালিটি ভালো হলে বেশি বেশি লোক আপনার ভিডিওতে ক্লিক করবে, ভিউজ বাড়বে, ফলে আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি বড় বড় ইউটিউবারদের ভিডিওর থাম্বনেল দেখলে মনে হবে যেন কোথা থেকে থাম্বনেল ডাউনলোড করে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আমি আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে হাইয়েস্ট কোয়ালিটি বা হাই কোয়ালিটি ভিডিও আপনার মোবাইলের মাধ্যমে পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি তৈরি করে আপনার ভিডিওতে দেবেন। আমি আজ এই ভিডিওতে আপনাদের থাম্বনেল বানানোর A to Z পুরো পদ্ধতিটি সঠিকভাবে আপনাদের দেখিয়ে দেব, যা আপনাদের অবশ্যই হেল্প করবে। পরে থাম্বনেল বানানোর জন্য থাম্বনেল সংক্রান্ত আর কোনো ভিডিও দেখবার প্রয়োজন নেই। আমি আপনাদের সঙ্গে রয়েছি পঞ্চানন, লাইভ উইথ পঞ্চানন চ্যানেলের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। সবার আগে প্লে স্টোর থেকে পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাম্বনেল বানানো দেখাবো। আর একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব, ইমেজ সার্চ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইফেক্ট ইমেজ ডাউনলোড করতে পারি, যা আপনি গুগল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাউনলোড করেন। সবার প্রথমে পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করব। ওপেন করলে এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। মাঝে নিউ টেক্সট অপশান সিলেক্ট করে উপরে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেব। এবার এই যে এই ইমেজ সাইজ সিলেক্ট করব। বেশিরভাগ নতুন ইউটিউবার জানেন না থাম্বনেলের সাইজ কেমন হয়। এই একই রকম সাইজ থাম্বনেল হলে ভিডিওতে থাম্বনেল লাগানো যাবে না। থাম্বনেলের সাইজ সিলেক্ট করার জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করে নতুন মেনু থেকে ক্লিক করব ইমেজ সাইজ। নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে কাস্টম অপশান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে নতুন মেনু দেখা যাবে। এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে থাম্বনেলের আসল সাইজ। এখানে ছবি বা যা কিছু লাগিয়ে আপনি ভিডিওতে ব্যবহার করতে পারেন। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তার জন্য নিচে এই অপশানে ক্লিক করব। এবার লোগোগুলি থেকে কালার লোগোতে ক্লিক। এবার কালার অপশান সিলেক্ট করে পছন্দ অনুযায়ী কালার চুজ করতে পারি, বা প্লাস আইকনে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে কালার কম বেশি অর্থাৎ গাঢ় হালকা করে ওকে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে একাধিক কালার সিলেক্ট করতে পারেন। তার জন্য গ্রেডিয়েন্টে ক্লিক, নিচে পছন্দ অনুযায়ী কালার চুজ করতে পারি, অথবা প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনি দুটো কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার যোগ করতে পারেন। কালারের উপর লাইনের দুই প্রান্ত সিলেক্ট করে কালার মুভ করতে পারি। কালার সিলেক্ট করার জন্য লাইনের উপরের প্রান্তে ক্লিক। উপরের প্রান্তের কালার সিলেক্ট করার জন্য এই অ্যারোতে ক্লিক করে কালার অপশানে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে এখান থেকে গাঢ় কম বেশি করে ওকেতে ক্লিক। ব্যাস, ব্যাকগ্রাউন্ডের উপর কালার চেঞ্জ হয়ে গেছে। লাইনের নিচের অংশের কালার চেঞ্জ করার জন্য লাইনের নিচের অংশে সিলেক্ট, এই অ্যারোতে ক্লিক, কালার টুলে ক্লিক করে পছন্দ অনুযায়ী কালার চুজ করে গাঢ় কম বেশি করে ওকেতে ক্লিক। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। বড় বড় ইউটিউবারদের মতো আপনিও নিজের ফটোর পিছনে অন্য কালারের লেয়ার লাগাতে পারেন। তার জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করে মেনু থেকে শেপে ক্লিক, শেপের আকার বড় করে টিক আইকনে ক্লিক করতে হবে। এবার নিচের অংশ থেকে ইরেজার সিলেক্ট করে উপরের এই অপশানে ক্লিক করে শেপের উপর হাতের আঙ্গুলের দ্বারা এইভাবে উপর থেকে নিচ করে রাউন্ড করে ঘুরিয়ে নেব। এরপর উপর থেকে এই অপশানে ক্লিক করলে, টিক আইকনে ক্লিক করলে এইভাবে লেয়ার শেপ ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। মুভ করে বা বড় ছোট করে আপনি পছন্দ অনুযায়ী স্থানে বসাতে পারেন। শেপের কালার চেঞ্জ করার জন্য এই কালার অপশানে ক্লিক, নতুন অপশান দেখতে পাবো, এখান থেকে অন করব। তারপর নতুন কালার মেনু দেখতে পাবো। এখান থেকে আমি পছন্দ অনুযায়ী কালার অর্থাৎ হলুদ কালার চুজ করব। এবার ডান পাশে
টিক আইকনে ক্লিক। শ্যাডো দেওয়ার জন্য নিচের অংশ থেকে শ্যাডো আইকনে ক্লিক করে এই অপশান এনেবল করে কালার সিলেক্ট করে নিচের অংশ থেকে শ্যাডো এর শেপ কম বেশি করতে পারি। আপনি পছন্দ অনুযায়ী করে টিক আইকনে ক্লিক এইভাবে ইফেক্ট দিতে পারেন। আপনি চাইলে ডাউনলোড করেও এই ইফেক্টগুলি ব্যবহার করতে পারেন। তার জন্য আগে থেকে ডাউনলোড করে রাখা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনে সার্চ বক্সে লিখব টয়েন্ট পেপার ইয়েলো কালার। আমি টয়েন্ট পেপার ইয়েলো কালার লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন বহু টয়েন্ট পেপার চলে আসছে। পছন্দ অনুযায়ী সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। ব্যাস, আমার ডাউনলোড হয়ে গেল। এটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমি এই ফটোটি আমার থাম্বনেলে আনার জন্য প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমার ডাউনলোড ফটোটি সিলেক্ট করে আবার সিলেক্ট করলে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড থাম্বনেল লোগো বানানোর জন্য উপরে এসে প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক, ছোট করে শেপের আকার থাম্বনেলের মতো নিজের পছন্দ অনুযায়ী করে নেব। নিচে রেডিয়াস বাড়িয়ে বা কমিয়ে থাম্বনেলের যে কোণগুলি হালকা রাউন্ড করে নেব। টিক অপশানে ক্লিক করব। শ্যাডো দিলে থাম্বনেলের শেপগুলো আরও অ্যাট্রাকটিভ লাগবে। তার জন্য নিচে এসে শ্যাডো আইকনে ক্লিক করে এই অপশান ইনেবল করে আমি ইয়েলো সিলেক্ট করে এখান থেকে শ্যাডো শেপের আকার বাড়িয়ে কমিয়ে নিজের পছন্দ অনুযায়ী রেখে টিক আইকনে ক্লিক করব। এই থাম্বনেল শেপ আমার দুটো লাগবে, তার জন্য নিচের অপশান থেকে কপিতে ক্লিক, এবার ড্র্যাগ করে পজিশনে নিয়ে এসে হালকা মুভ করে পজিশনে বসিয়ে দেব। হালকা মুভ করে দেব, দেখতে ভালো লাগবে, কারণ এগুলি ঝুলে থাকবে যেমন দড়িতে ঝুলে থাকে ঠিক তেমন। এবার এর ওপর ফটো লাগাতে হবে। তো ফটো লাগানোর জন্য টেক্সচারে ক্লিক, নিচে দেখুন টেক্সচারে ক্লিক, এখান থেকে ফটো সিলেক্ট, এখান থেকে গ্যালারি থেকে আমি আগে থেকে বানিয়ে রাখা ফটো চুজ করব। এবার টিক আইকনে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করে ইনেবল করে টিক আইকনে ক্লিক, তাহলে ফটোটিতে আমার থাম্বনেলের সাইজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। পরের শেপে থাম্বনেল লাগানোর জন্য একইভাবে টেক্সচারে ক্লিক, থাম্বনেল সিলেক্ট, টেক্সচার ইনেবল, টিকে ক্লিক। ব্যাস, থাম্বনেল লোগোতে ছবি লাগানো কমপ্লিট। এবার নিজের ছবি লাগাবো। প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারিতে ক্লিক, আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যা গ্যালারিতে ছিল তা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে মুভ করে ছোট বড় করে নির্দিষ্ট পজিশনে বসাবো। এখন প্রশ্ন হতে পারে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করেছি। তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখুন রিমুভ বিজি। প্রথম লিঙ্কে ক্লিক করে এখানে ইমেজ আপলোড অপশানে ক্লিক করে ইমেজ আপলোড করতে হবে। ব্যাস, অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে নিজের ইমেল আইডি দিয়ে এইচডি ফটোও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আবার একটি লেয়ার লাগাবো, তার জন্য প্লাস আইকনে ক্লিক, শেপ সিলেক্ট, এইভাবে শেপটিকে মুভ করে পজিশনে বসিয়ে দেব। ব্যাস, টিক আইকনে ক্লিক করে দেব। এবার এই শেপটিকে ছবির পিছনে নিয়ে যাওয়ার জন্য নিচের অপশান থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক। আমি যে এত ইফেক্ট লাগিয়েছি, এই যে তিনটে শ্যাডো ইফেক্টগুলি টাচ করলে মুভ করতে থাকে, তাই লক করতে চাইলে উপরে এই টু লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে লক অপশানে ক্লিক করে আমাদের পছন্দ অনুযায়ী ইফেক্টগুলি লক করতে পারি। এগুলি আর টাচ করলে আর মুভ করবে না, বা অন্য ইফেক্ট লাগাতে গেলে তখন কি হয়, সমস্যা হয়, আগের ইফেক্টগুলো মুভ করে। এটি লক করে নেওয়াই ভালো। এবার প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করে নিচে অ্যারোতে ক্লিক করে এই শেপটি সিলেক্ট করে শেপটিকে এখানে রেখে দেব।
আর একটি একই শেপ নেব। তার জন্য নিচে কপিতে ক্লিক করে ক্রপে ক্লিক করে এই আইকনে ক্লিক করে মুভ করে দেব। পজিশন মতো বসাবো। অ্যাডজাস্ট করার জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। অন্য শেপটিকেও সিলেক্ট করে এই আইকনে ক্লিক করে সেম করে নেব। একই রকম হয়ে গেছে। দুটো একসঙ্গে এবার আমি জুড়তে চাইলে অর্থাৎ মার্চ করতে চাইলে উপরে টু লেয়ার আইকনে ক্লিক, বাম দিকে নিচে এই আইকনে ক্লিক করে এই দুটো শেপকে সিলেক্ট করব। নিচে মার্চে ক্লিক, ওকেতে ক্লিক। এবার দুটো ফটো এক হয়ে গেছে। দেখো এবার মুভ করলে একসঙ্গে হয়ে গেছে, বোঝা যাচ্ছে। কালার চেঞ্জ করার জন্য নিচের কালার অপশন থেকে ইনাবল করে কালার চুজ করে নিলাম। এবার টিক আইকনে ক্লিক করে দেব। শ্যাডো লাগানোর জন্য শ্যাডোতে ক্লিক, ইনেবলে ক্লিক। ব্ল্যাক কালার চুজ করে নিলাম। শ্যাডোর আকার কম বেশি এখান থেকে সিলেক্ট করে টিক আইকনে ক্লিক। আমার বানানো থাম্বনেলগুলিকে ঝুলিয়ে রাখতে চাই, দড়িতে বেঁধে রাখলে যেমন ঝোলানো থাকে। তো এভাবে করতে চাইলে উপরে জুম আইকনে ক্লিক করে ছবির আকারটিকে বড় করে নেব। এবার প্লাস আইকনে ক্লিক করে কালার সিলেক্ট, পেন্সিলের সাইজ ছোট করে নেব। এবার এইভাবে ড্র করে নেব। এটিকে আমি প্রয়োজন মতো ছোট বড় করে নিতে পারি। এবার প্রয়োজন মতো জায়গায় নিলাম। এগুলিতে ইউটিউব লোগো ঝোলাতে চাই। তার জন্য প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারি ক্লিক, গ্যালারি থেকে লোগো সিলেক্ট। এবার সাইজটি আমরা ছোট করে নেব। প্রয়োজন মতো মুভ করে একটু বাঁকিয়ে আমরা বসিয়ে নিলাম। এবার আরেকটি কপি করে নেব। আমার আরেকটা প্রয়োজন, তার জন্য কপি সিলেক্ট করে সাইজটি ছোট করে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো ঝুলিয়ে নেব। মাঝে অন্য একটি ডিজাইনের লোগো লাগাবো। তার জন্য প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারি, লোগো সিলেক্ট, ছোট করে প্রয়োজন মতো মুভ করে এখানে বসিয়ে দেব। এবার জুম আইকনে ক্লিক করে সাইজের আকারটি ছোট করে দেব। লক করার জন্য উপরে ক্লিক, লক, ওকে। ছবির পিছনে শ্যাডো দেওয়ার জন্য শ্যাডো আইকনে ক্লিক, এখান থেকে ইনেবল করে শ্যাডোর কালার চুজ করে এটি কম বেশি, শ্যাডো কম বেশি করে এখান থেকে টিক আইকনে ক্লিক। কিছু লেখার জন্য টেক্সটে ক্লিক করব, এডিটে ক্লিক করে লিখব মোবাইলে। ব্যাস, মোবাইলে লেখা হয়ে গেছে। ওকে করে দিলাম। নির্দিষ্ট পজিশনে বসিয়ে দিলাম। কালার চেঞ্জ করার জন্য কালার আইকনে ক্লিক, চুজ কালার, টিক আইকনে ক্লিক, কালার চেঞ্জ হয়ে গেছে। ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করে মাই ফন্ট চুজ করে পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করে ওকে করে দাও। এবার লিখব থাম্বনেল। তার জন্য টেক্সটে ক্লিক, এডিটে ক্লিক, থাম্বনেল লিখে থাম্বনেল লেখা হলো, ওকেতে ক্লিক। ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক, মাই ফন্ট থেকে প্রয়োজন মতো ফন্ট সিলেক্ট করে নেব, ছোট বড় অ্যাডজাস্ট করে নেব। মোটা লেখার জন্য বিতে ক্লিক, বোল্ড আইকনে ক্লিক। এবার নিচে লিখব কিভাবে বানাবেন। তার জন্য আগে থেকে একটি শেপ আমি ডাউনলোড করে রেখেছি। এখানে আনার জন্য প্লাস আইকনে ক্লিক, ফ্রম গ্যালারি সিলেক্ট করে শেপ চুজ করে অ্যাডজাস্ট করে আমি এখানে থাম্বনেলের নিচে বসিয়ে দিলাম। কিভাবে বানাবেন লেখার জন্য টেক্সট, এডিট টেক্সট, কিভাবে বানাবেন লিখলাম, কিভাবে বানাবেন, ওকেতে ক্লিক। মোটা লেখার জন্য বিতে ক্লিক করে বোল্ড আইকনে ক্লিক। কালার থেকে কালার ক্লিক করে এখান থেকে পছন্দ অনুযায়ী কালার চুজ করলাম, টিক আইকনে ক্লিক। শ্যাডো দেওয়ার জন্য শ্যাডোতে ক্লিক, চুজ কালার, শ্যাডোর অ্যাডজাস্ট করে টিকে ক্লিক। থাম্বনেল দুটিকে ঝুলিয়ে রাখার জন্য প্লাস আইকনে ক্লিক, এখান থেকে ড্রতে ক্লিক, পছন্দ অনুযায়ী কালার চুজ করে হাতের কায়দার সাহায্যে এভাবে ড্র টেনে নেব। এবার
টিক আইকনে ক্লিক। এবার আমরা ড্রটিকে মুভ করে ছোট বড় করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। আর একটি ড্র লাগবে, তার জন্য এখান থেকে ক্লিক করে কপিতে ক্লিক। ড্রটিকে মুভ করে ছোট বড় করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। ড্রটিকে থাম্বনেলের পিছনে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। অপর ড্রটিকেও একইভাবে করে নেব। এবার সেভ করতে হবে। সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক, সেভ অ্যাজ ইমেজ, কাস্টম আইকনে ক্লিক করে কোয়ালিটি অনুযায়ী সিলেক্ট করে সেভ করতে পারি। আপনি বেস্ট কোয়ালিটি চাইলে আলট্রাতে সিলেক্ট করতে পারেন। আরও ভালো কোয়ালিটির জন্য আপনি এখানে লিখুন 7680 আর ডান পাশে লিখুন 4320। সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি। এই কোয়ালিটি থাম্বনেল কখনো ফাটবে না, ল্যাপটপ বা কম্পিউটারে দেখলেও ফাটবে না। এবার সেভ টু গ্যালারিতে ক্লিক। এবার এই থাম্বনেল আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমি এত সময় আপনাদের দেখালাম কিভাবে সঠিক পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ভিডিওর থাম্বনেল বানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।